আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব একটি বিখ্যাত জায়গায়। জায়গাটি হচ্ছে মোহিনী মিল। মোহিনী মিল ব্রিটিশ ভারতের বস্ত্রশিল্পের ইতিহাসে এক বিশেষ অগ্রদূতের ভূমিকা রেখেছে। বর্তমান বাংলাদেশের এবং তৎকালীন পূর্ব বাংলার নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমায় স্থাপিত হয় এই মিলটি। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের ইতিহাসে যে কয়টি বস্ত্রকলের নাম পাওয়া যায়, মোহিনী মিল তার মধ্যে অন্যতম। পূর্ব বাংলায় এই মিলের স্থান ছিল অনন্য উচ্চতায়, কারণ বঙ্গের পুরো ভূভাগে এই একটিমাত্র প্রতিষ্ঠানই সে সময় গড়ে উঠেছিল। যদিও ইউরোপে ঘটে যাওয়া শিল্প বিপ্লবের ছোঁয়া থেকে দূরে ও অনেক পরে মিলটি স্থাপিত হয়, তথাপি শুধু অর্থনৈতিক বিচারেই নয়, মিলটি পুরো বাংলা ভূখণ্ডের মর্যাদাকে বৃদ্ধি করেছিল। বাস থেকে নেমে এখন রিক্সা করে যাচ্ছি। চৌরাহাস বা মজমপুর যেখান থেকেই হোক না কেন, খুব সহজেই রিক্সা যোগে এখানে পৌঁছানো যায়। আমরা এখন মোহিনী মিলের সেই রাস্তাতে অবস্থান করছি। যদিও মিলটির ভেতরে ঢোকা নিষেধ, তো বাইরে দিয়েই আসলে দেখতে হয় বা একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো এখানে যে কথা বলছিলাম, এই মিলের উৎপাদিত সুতা দিয়ে তৈরি ধুতি, শাড়ি, মার্কিন এবং শালু কাপড়ের সুখ্যাতি ছড়িয়ে পড়ে যায় পুরো বিশ্বব্যাপী, ভারত জুড়ে তো বটেই। ইতিহাসের এরকম পাতাজোড়া সম্মান ওই সময় আর কিছুতেই এত অনায়াসে আসেনি। এটি মোহিনীমোহন চক্রবর্তীর আমলাতান্ত্রিক চিন্তাধারা এবং ভাবনার বাইরের গল্প। ব্রিটিশ শাসনের ওই সময় ভারত জুড়ে নানা অস্থিরতা ছিল। একদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধের দিকে নানা অসন্তোষ, অন্যদিকে ব্রিটিশ পণ্য বর্জনে স্বদেশী আন্দোলনকেও বেশ জোরালো। সেই সময় এই মোহিনী মিলস প্রতিষ্ঠার চিন্তা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মোহিনী মিলের সেই কোয়ার্টার্সগুলো, যেখানে চাকুরিজীবীরা থাকতেন। মিলের বাইরের দিক থেকে ধারণ করা ভিডিও, ভেতরে প্রোটেক্টেড বা রেস্ট্রিক্টেড এরিয়া, যাওয়া সম্ভব নয়। তো কুষ্টিয়া শহরের খুব কাছেই এই ঐতিহাসিক জায়গাটি, সম্ভব হলে এসে ঘুরে যাবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।